নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। যারা চাইছেন বাড়ি বসেই ইলেকট্রিক বিল জমা করবেন তাদের জন্য এই ভিডিওটি। সহজ পদ্ধতিতে মোবাইল থেকে বিল পে করুন এবং অতিরিক্ত 1% ছাড় পেয়ে যান। তো চলুন আমরা পদ্ধতিটি দেখে নিই। তো প্রথমেই আপনারা মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করুন এবং এখানে যে সার্চ বার আপনারা দেখতে পাচ্ছেন সেখানে টাইপ করুন WBACDCL এবং এন্টার দিন। তাহলেই আপনার সামনে WBACDCL এর যে অফিসিয়াল পেজ সেটা আপনাদের সামনে ওপেন হবে। সরাসরি পেজটাকে ওপরের দিকে তুলে দেবেন এবং এখানে আমরা কিছু অপশান দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের অপশান রয়েছে। তো বাড়তি কথা না বলে যেটা আমাদের কাজ সেটা করে নিতে হবে। মাঝে একটা অপশান পাচ্ছি দেখুন, অনলাইন পেমেন্ট, এই বাটনটাতে ক্লিক করুন। পরবর্তী আবার একটি পেজ ওপেন হবে। তো পেজটাকে একটু উপরের দিকে তুলবেন, দেখুন এখানে লেখা আছে পে অনলাইন। এখানেও অনেকগুলি অপশান পেয়ে যাবেন। তো আমাদের কাজ হচ্ছে বাম দিকের অপশানটা নিয়ে কুইক পে পোস্টপেড এনার্জি বিল, এই অপশানটাতে ক্লিক করুন। পরবর্তী যে পেজটা ওপেন হবে, দেখুন এখানে কনজিউমারের ডিটেলসটা চাওয়া হচ্ছে। তো প্রথমেই আপনাকে যেটা দিতে হবে, আপনার কনজিউমার আইডিটা দিতে হবে। এটা আপনি আপনার বিলের একদম ওপরের দিকে পেয়ে যাবেন। একটু খুঁজলেই কিন্তু পেয়ে যাবেন কনজিউমার আইডি কথাটা লেখা আছে। তো এখানে কনজিউমার আইডিটাকে বসাবেন। তারপর এখানে একটা ক্যাপচা টেক্সট রয়েছে, অর্থাৎ এই বক্সটার ভেতরে দেখুন কিছু সংখ্যা লেখা আছে এবং আবছা আবছা, আশা করেই বোঝা যাচ্ছে। এটা দেখে দেখে এখানে রয়েছে ক্যাপচা টেক্সট, এই জায়গাটাতে এই সংখ্যাগুলোকে লিখে ফেলবেন। লিখে ফেলার পর প্রসিড বাটনে ক্লিক করবেন। তাহলেই সঙ্গে সঙ্গে এখানে কনজিউমারের টোটাল ডিটেলসটা চলে আসবে, অর্থাৎ আপনার ডিটেলসটা চলে আসবে যার নামে মিটারটা রয়েছে। প্রথমে এখানে কনজিউমার আইডিটা লেখা থাকবে, যার নামে মিটারের কানেকশন রয়েছে তার নাম লেখা থাকবে। এখানে মেল আইডি লেখা থাকবে, কারো কারো ক্ষেত্রে নাও থাকতে পারে। আর এখানে নিচে অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা লেখা থাকবে। এখানে নিচের দিকে নীল বাটন দেওয়া ভিউ আনপেড বিল বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করবেন। তাহলেই আপনার 3 মাসে যে বিলটা রয়েছে সেটার ব্রেকআপটা, অর্থাৎ ভাগ ভাগ করে দেওয়া থাকবে। আপনি চাইলে এখানে 1 মাসের বিল পে করতে পারেন, আপনি চাইলে 2 মাসের বিল পে করতে পারেন, আপনি চাইলে 3 মাসেরই বিল পে করে দিতে পারেন। এখানে দেখুন বিল মান্থ, বিল ডিউ ডেট, অর্থাৎ কত তারিখের মধ্যে আপনাকে বিলটা জমা করতে হবে, তবেই কিন্তু আপনি 1% অতিরিক্ত ছাড় পাবেন, না হলে কিন্তু পাবেন না। এবং সাথে সাথে এখানে বিল অ্যামাউন্টটা দেখাচ্ছে। তো ধরে নিচ্ছি আমি যদি এখানে 1 মাসের বিল পেমেন্ট করতে চাই, এখানে ধরুন লেখা আছে অক্টোবর 2025। তো এর বাম দিকে যে বক্সটা আছে আমি সেটাতে ক্লিক করব। তাহলেই কিন্তু সেই মাসটা সিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ এখানে দেখাচ্ছে 341 টাকা, শুধুমাত্র এই অ্যামাউন্টটা পে হবে এবং তার জন্য আপনাকে এখানে নেক্সট বাটনটাতে ক্লিক করে এগিয়ে যেতে হবে। এবার আমি চাইছি 2 মাসের বিল পে করব, তাহলে এখানে দুটো মাসের সিলেক্ট করলাম। এমন কখনো করা যাবে না যে আপনি অক্টোবরের দিলেন আবার ডিসেম্বরের দিলেন, এরকম হয় না, দিলে পর দিতে হবে। তো এখানে 2 মাসের, যদি আপনি চান 3 মাসেরই সিলেক্ট করে নেবেন তাহলে 3টে বাটনেই ক্লিক করে নিতে হবে। দেখুন 3টে মাসই সিলেক্ট হয়ে গেল, টোটাল অ্যামাউন্টটাও ক্যালকুলেশন হয়ে যাবে। তো যাই হোক, আমি 3টে অ্যামাউন্ট এখনই পে করছি না। আমি, অনেকের পক্ষে তো সুবিধাজনক হয় যে 1 মাসের দিলে তার পক্ষে ঠিকঠাক হয়। তো সেক্ষেত্রে আপনাকে কেবলমাত্র ওই একটি বক্স সিলেক্ট করে রাখতে হবে। যেমন অক্টোবর 2025 যেটা রয়েছে সেটার বিল আমি দিতে যাচ্ছি, মাত্র 341 টাকা রয়েছে। তো এই সিলেক্ট বাটনটাতে আমি ক্লিক করে দিলাম, প্রথমটাতে। দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যাচ্ছি। তাহলেই দেখতে পাবেন নিচের দিকে লাল কালারের লেখা টোটাল পেয়েবল অ্যামাউন্ট 341 টাকা আপনাকে দিতে হচ্ছে। এর মধ্যেই কিন্তু ছাড়টা রয়েছে। এরপর এখানে দেখুন দুটো অপশান পাওয়া যাচ্ছে বিল পেমেন্ট করার জন্য, একটা হচ্ছে বিল ডেস্ক আর একটা হচ্ছে SBI ইপে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে যাদের এই SBI সংক্রান্ত কোনো অ্যাকাউন্ট নেই বা ইওনো SBI নেই, তাদের এই নিচের অপশানটা না ক্লিক করতে, আপনারা সিম্পলি যে যেখান থেকেই করুন না কেন বিল ডেস্ক ধরে করুন, তাহলেই কিন্তু সুবিধা হবে। তো এই প্রথম অপশান বিল ডেস্কের বাম পাশটায় আমি টিক মার্ক দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন অ্যাপ্লিকেবল ট্রানজাকশন চার্জেস আর 0, অর্থাৎ এর জন্য আপনাকে অতিরিক্ত কোনো চার্জ দিতে হবে না। এবার এখানে আই এগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশনস লেখা আছে, এর বাম দিকে যে বক্সটা আছে সেখানটায় জাস্ট হাত দিন, দেখবেন টিক মার্ক হয়ে গেল। এরপর নিচে বড় যে অপশানটা রয়েছে মেক পেমেন্ট, এই বাটনটাতে ক্লিক করুন। তাহলে আপনি যেখান থেকে পেমেন্ট করবেন সেই পেজটা ওপেন হয়ে যাবে। অ্যামাউন্টটা দেখাচ্ছে দেখুন 341 টাকা। এবার পেমেন্ট মেথড এখানে অনেক রয়েছে। আপনি আপনার এটিএম কার্ড দিয়ে বা ক্রেডিট কার্ড দিয়ে পে করতে পারেন। যদি আপনার নেট ব্যাংকিং থাকে তাহলে সেটা দিয়ে করতে পারেন। সবচেয়ে ভালো যেটা, এখন সবারই মোবাইলেতেই ইউপিআই, ফোনপে, গুগল পে থেকে থাকে, তো সেটা দিয়ে পে করা যায়। তো এখানে নিচের দিকে অপশান দেখুন ইউপিআই বড় অক্ষরে লেখা আছে, এটাতে ক্লিক করুন। করার পর দেখুন এখানে দেখাচ্ছে পে বাই অ্যান ইউপিআই অ্যাপ, পে বাই অ্যান ইউপিআই আইডি। প্রত্যেকের মোবাইলে ওই গুগল পে, ফোনপে অ্যাপসটা থেকে থাকে। তো যদি থেকে থাকে তাহলে আপনাকে ইউপিআই অ্যাপটা সিলেক্ট করতে হবে। ধরুন আপনি অন্য কারোর ইউপিআই অ্যাপ আইডি নিয়ে আপনি পে করতে চাইছেন, তাহলে সেটাকে এনে নিচের অপশানটাকে সিলেক্ট করতে হবে। তো আমি ধরে নিচ্ছি আপনার মোবাইলে সমস্ত কিছুই আছে, তো সেই কারণে আপনি এখানে পে বাই অ্যান ইউপিআই অ্যাপ এটাকে সিলেক্ট করবেন।
সঙ্গে সঙ্গে আপনার একটা কাউন্টডাউন শুরু হয়ে যাবে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে 5 মিনিটের মধ্যে আপনাকে পেমেন্টটাকে কমপ্লিট করতে হবে। এবার দেখুন কোন অ্যাপস দিয়ে আপনি পেমেন্ট করবেন সেই অ্যাপসগুলো কিন্তু এখানে এসে গেছে। যেমন এখানে আমার মোবাইলে অ্যামাজন পে ইউপিআই রয়েছে, গুগল পে রয়েছে, ফোনপে রয়েছে। আপনার যেটা দরকার সেটার উপর সিলেক্ট করবেন। ধরে নিচ্ছি সহজলভ্য যেটা সবার ফোনপে থাকে বা গুগল পে থাকে। তো এখানে গুগল পে এই যে অপশানটা রয়েছে তার উপর ক্লিক করলাম। করার পর দেখুন সিলেক্ট হয়ে গেল নীল। তারপর এখানে জাস্ট ওয়ান্স এই বাটনটাতে ক্লিক করলাম। তাহলেই গুগল পেতে গিয়ে আপনার যে পাসওয়ার্ড রয়েছে সেই সমস্ত পাসওয়ার্ড দিয়ে দিলেই তাহলে আপনার পেমেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, সেটা আপনারা দেখতে পেলেন। এবং এখানে পেমেন্ট রেসপন্স বলে একটা পেজ এসে যাবে, যেখানেতে আপনার রেফারেন্স আইডি, পেমেন্ট অ্যামাউন্ট, কোন টাইমে আপনি পেমেন্ট করলেন, ট্রানজাকশন আইডি ইত্যাদি ইত্যাদি শো করবে। পেজটাকে একটু উপরের দিকে তুলবেন এবং এখানে প্রিন্ট রিসিপ্ট, অর্থাৎ আপনি যে বিল পে করলেন তার বিলটা আপনাকে প্রিন্ট করে নিতে হবে। তো এখানে ক্লিক করছি, তাহলেই একটা পিডিএফ কপি ডাউনলোড হয়ে গেল, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার এটা আপনি চাইলে প্রিন্ট করে রেখে দিতে পারেন, আর না চাইলে মোবাইলে সেভ করেও রেখে দিতে পারেন। এইভাবেই কিন্তু অত্যন্ত সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতে বসেই আপনার ইলেকট্রিক বিল জমা করে নিতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।